তেলাওয়াত করছি যে সময় একেবারেই কম, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এই জন্য 2-4 মিনিট ইনশাল্লাহ আলাপ করব, আপনাদের সাথে কিছু কথা বলবো। কারণ হলো আল্লাহ তাআলা বসাইয়া রাখলেন হেদায়েত করে মানুষের হাতে না, হেদায়েত হলো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, আল্লাহ আপনার উপর আমার উপর দয়া করেছে, মায়া করেছে, তো বসতে পারলাম। যদি আল্লাহ দয়া না করতো তাহলে বসতে পারতাম না। হতে পারে সামান্য সময়টুকু আল্লাহ তাআলা কবুল করে কিয়ামতের ময়দানে হয়তো 10 দুনিয়ার সমান একটা আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ বানাই দিতে পারে। হারকে দারাজ খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বেহেশত আযাম কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হায় মাই তুঝে দেখা করো। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ ওয়ালারা গভীর রাতে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদতো আর বলতো, আল্লাহ জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব, পরকালে চক্ষু দুইটা দিয়া যেন একটা বার তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে, দেখতে পারবাম। তুমি কারা কিয়ামতের ময়দানে মালিককে দেখতে পারবা জানো? দুনিয়ার জমিনের মধ্যে চক্ষু দুইটা যারা গুনার কাছ থেকে হেফাজত রেখেছে, যেই বান্দা হাত দুইটা গুনার কাছ থেকে হেফাজত রেখেছে, যেই বান্দা তার জবানকে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ থেকে হেফাজত করেছে, ওই বান্দার কিয়ামতের ময়দানে কোনো চিন্তা লাগবে না, ওই বান্দার কবরের মধ্যে কোনো চিন্তা করা লাগবে না, বান্দার পৌঁছিরাতে কোনো চিন্তা করা লাগবে না। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ যাকে হেদায়েত দেবে হেদায়েত পেয়ে যাবে রে মুমিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিল, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে জুনায়েদ বাগদাদীর বড় সম্পর্ক ছিল। একদিন খ্রিস্টান যুবক এসে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, যুবক তুমি আসলা, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলা? ওদিক থেকে খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ তুমি শোনো, তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের ঠিক খ্রিস্টানদের আজকে একটা বড় অনুষ্ঠান হবে। আমাদের খ্রিস্টানদের বড় পাদ্রী হাজির থাকবেন আর একটা উপদেশ দিবে, আমরা সারা বছর উপদেশটা মেনে নিব। এরে নবীর উম্মতের দল, জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, রে যুবক আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ না না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ যদি কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দি করে তারপর শাস্তির ব্যবস্থা করে দেয়। ছোট্ট বালক জুনায়েদ ডাক দিয়া বলে, এরে খ্রিস্টান যুবক আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ যদিও দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এর নবীর উম্মতের দল, জুনায়েদ বাগদাদী ছোট্ট বালক চলে গেল। হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল ওই ময়দানের মধ্যে যখন জুনায়েদ বাগদাদী বসে গেল, খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসার পর জবান নাড়ায়, তবে ঠোঁটটা নাড়ায়, কেমন জানি জবান দিয়ে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেন জবান দিয়ে কথা বলেন না? আপনার উপদেশ শোনার জন্য আমরা এই জায়গার মধ্যে বসে আছি। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, কেমন করে বলবো, কারণ
আমিও কথা বলতে চাই, কিন্তু কেমন জানি আমার জবান দিয়ে কথা বের হয় না। তার একমাত্র কারণ এই জায়গার মধ্যে একজন মুসলমানের সন্তান বসে আছে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে শ্রোতারা ডাক দিয়ে বলে, কই মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে শাস্তির ব্যবস্থা করে দিব। খ্রিস্টান পাদ্রী বলে, না, শাস্তি নেওয়ার দরকার নাই, কারণ আমিও মনে মনে একজন মুসলমান খুঁজতেছি, কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। যদি কোরআন হাদিস দিয়া উত্তর দেয় আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর আশিকের দল ওদিক থেকে জুনায়েদ বাগদাকে এদিকে ডাক দিয়ে বলে, ও জুনায়েদ, তুমি শুনো, তোমাদের মুসলমানদেরকে হাজির করো। মুসলমান উলামা গ্রাম এক পাশে থাকবে আর খ্রিস্টান শ্রোতারা আর এক পাশে থাকবে। 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি শত শত উলামায়ে কেরাম আনলো, এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর দেখতে বলে, মুসলমান উলামায়ে কেরাম, আমি 5টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দাও আমি আর দেরি করব না, আমার বক্তবৃন্দ রেখে এই মুহূর্তে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান উলামায়ে কেরাম বলে, প্রশ্ন করেন। খ্রিস্টান পাদ্রী, আজান হইতেছে।